আমি একদম শুরু থেকে সবগুলো কানেকশন দিয়ে দিই, হ্যাঁ, যেন বোঝা যায়, কানেকশনটা যেন দেখা যায়। আচ্ছা, এখানে যে জিনিসটা হচ্ছে, এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে, ধরুন আমরা আমাদের এটা হচ্ছে জেনারেটর, ঠিক আছে। এই জেনারেটরটাকে ঘোরানোর জন্য এখানে একটা প্রাইম মুভার হিসাবে যেটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে একটা ডিসি মোটর ব্যবহার করছি আমরা প্রাইম মুভার হিসাবে। তো ডিসি মোটরটা এটা হচ্ছে শান্ট মোটর, কারণ শান্ট মোটরের অপারেশনটা ভালো, অপারেশন ক্ষেত্রে তার ইয়া ভালো, টর্ক ভালো, ঠিক আছে। আর সিরিজ মোটরে হচ্ছে স্টার্টিং টর্ক ভালো, বাট অপারেশনাল টর্কটা পুরো। তো আমাদের যেহেতু অপারেশনাল ইয়া লাগবে, লোডটাকে অপারেট করবে, সেহেতু শান্ট মোটর আমরা কাটবো। আচ্ছা, শান্ট করার ওয়ে কি, শান্ট কীভাবে করা যায়? ফিল্ডটাকে প্যারালাল, ঠিক আছে। আচ্ছা, এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমরা শুরুতে যেটা দেখবো এটা হচ্ছে এটাকে ওয়াই কানেকশন দিলাম, আর এইটা হচ্ছে আমার সেই বাসবার আমি ফিক্সড 240 ভোল্ট দিই, ঠিক আছে। আচ্ছা, আর এইটা হচ্ছে আমার সিনক্রোনাইজিং মডিউল। আচ্ছা, এই মডিউলের কাজ হচ্ছে, এখানে একটা প্রোটেকশন সিস্টেম আছে। প্রোটেকশন সিস্টেম হচ্ছে এখানে একটা থার্মাল ইয়া করা আছে। যদি কোনো কারণে এটা হচ্ছে আমরা শান্ট করেছি না, শান্ট ওই শান্টের মতো কাজ করছে, এইখান থেকে মূলত কারেন্ট যাবে। যদি এক্সট্রা সার্কুলেটিং কারেন্ট যায়, সেক্ষেত্রে এইটা থার্মালি গরম হয়ে যাবে, গরম হয়ে গেলে এটা হ্যাঁ সার্কিট ব্রেকার, আবার এটাকে চাপ দিয়ে দিলে, হিটার দিয়ে দিলে সে আবার আগে, ঠিক আছে। এই প্রোটেকশনগুলো এইখানে দেওয়া আছে। এখানে আমরা যে জিনিসটা পারবো সেটা হচ্ছে, প্রথমে কারো কোনো প্রশ্ন থাকলে একটু মানে প্রশ্ন করলে আমি জিনিসগুলো ক্লিয়ার করি। তো এখানে আমাদের প্রথম যে জিনিসটা থাকছে সেটা হচ্ছে লাইন 1, 3, তিনটা লাইন আমরা এখান থেকে এখানে মডিউল, ঠিক আছে। লাইন 1, লাইন 2, এটা হচ্ছে লাইন 2, আর ফাইনালি এটা হচ্ছে লাইন 3। বোঝা যাচ্ছে? তাহলে আমাদের বাসবার আমার মডিউলে কানেক্টেড হয়ে গেছে, সিঙ্ক্রোনাইজেশন মডিউলে বাসবার আমরা কানেকশন করেছি। তারপরে জেনারেটরের তিনটা টার্মিনাল, এইটা এখন এটা অ্যাকচুয়ালি এখানে আমরা যে মেজারিং যে জিনিসগুলো দেখবো, কারেন্ট সার্কিট কারেন্ট হচ্ছে কিনা, ওটা আমি আগে অপারেশনটা দেখাই। এখানে যদি আমি 1 2 3 4 5 6 এ না দিই, উঠে দিতাম 1 দিলাম 2, আমি কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো তিনটা ফেজ এখানে আসবে, মানে তিনটা লাইন এখানে আসবে, এগুলো সব ডিজাইন করবে। আচ্ছা, তো এখান থেকে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই যে লাইনটা, এটা একটা অ্যামিটার হয়ে আমরা আনতে পারি। সো ওটা আমরা পরে মেজারিং ইনস্ট্রুমেন্টে পরে দিচ্ছি। সো এটা এখানে দিলাম, ঠিক আছে। সেকেন্ড জিনিসটা, সেকেন্ড ওয়্যারটা হচ্ছে সেকেন্ড ইয়ার থেকে এখানে আসে। থার্ডটা হচ্ছে, কারণ আমরা এখানে বেসিক্যালি যেটা চেক করবো সেটা কিন্তু কোনো মেজারিং ইনস্ট্রুমেন্ট না, এখানে, রাইট। এই অবজারভেশনটা ইম্পর্টেন্ট। তারপর আমরা মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাদের যা যা ডাটা লাগে। থার্ডটা হচ্ছে আমি থার্ড লাইনে দিলাম। আচ্ছা, এটা বুঝতে গেলে কোনো সমস্যা আছে? তো এই জায়গাতে আমরা এই ক্ষেত্রে কাপলিং করাই আছে। তো আমাদের এখন হচ্ছে এই প্রাইম মুভারটা, এটা কিন্তু পার্ট না বেসিক্যালি। প্রাইম মুভার তো আমি ডিজাইন দিয়ে লাগাতে পারি, আমি যে কোনো একটা ইয়া লাগাতে পারি, সে প্রাইম মুভার হিসেবে কাজ করে। সো এখানে বেসিক্যালি যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে, এইটাও কি যে কোনোটা যাচ্ছে 1 2 3 1 2 3 না দিয়ে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এটা কোনো ম্যাটার করে না। আচ্ছা, তো এরপরে হচ্ছে এগুলো কিন্তু আবার করতে হবে, আমি কিন্তু জাস্ট অপারেশনটা দেখানোর জন্য অ্যাকচুয়ালি কী আমরা দেখতে যাচ্ছি, কীভাবে প্যারালালিজম হচ্ছে। আচ্ছা, তো এরপরে যে জিনিসটা, এই কোনো সমস্যা আছে? না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা এইটার শান্ট তৈরি করতে চাই। শান্ট তৈরি করার জন্য প্রথমে এই একটা ফিট, এই জিনিসটা আমরা ব্যবহার করব, কারণ স্পিড বাড়াতে হবে, প্রাইম মুভারের স্পিড বাড়ানোর প্রয়োজন হবে। সো আমরা এটাকে এইটার সাথে এইটাকে প্যারালাল, এটা এই আর্মেচারের সাথে এটাকে প্যারালাল, তাহলে আমার শান্ট মোটর রেডি, ঠিক আছে। এখন এইখান থেকে আমি লাইন দেব ডিসি, ক্লিয়ার।
অপশন আছে নাকি? এইখান থেকে আর্মেচারে আমি ডিসি দিব। সো ডিসি আমরা ফিক্সড ভোল্টেজ দিই, রাইট? এটা একদিকে থাকতেই হবে, ঠিক আছে? এটা কারো বুঝতে সমস্যা আছে? আচ্ছা, এবার জেনারেটরের একটা ফিল্ড আছে, রাইট? জেনারেটরের ফিল্ডে তো আমরা সাপ্লাই দিতে হবে, তাই না? আচ্ছা, কেন? ডিসি সাপ্লাই না, কেন দেবো? ভোল্টেজ তৈরি করার জন্য। ভোল্টেজ পে করতে তো জেনারেটরের ফিল্ড হচ্ছে আমার এটা না, এখানে আমরা একটা ফিল্ড কারেন্ট দেখার জন্য আমরা ট্যাবিতে লাগাতে পারি, কিন্তু সেটা এখন না, রাইট? তো এইটা হচ্ছে এখানে, আর একটা হচ্ছে দেখানো একটু বুঝে। এরপরে ডিসি পজিটিভটা আসবে এখানে, ঠিক আছে? তাহলে আমার এই এক্সাইটেশন যেখান থেকে আমি দিব সেটাও আমার রেডি। এখন আমি সার্বিকভাবে জিনিসটা দেখব। আবার এটা আমাকে কনফার্ম করতে হবে যে আমার এটা অফ করা আছে, ঠিক আছে? তো এই হচ্ছে কানেকশনস, ঠিক আছে? তো এবার আমি এটাকে এই জায়গাতে আমি এটা জিরো পজিশন দিয়েছি না, এটা যদি আমি এই পজিশন বাড়াই দিতে কি করতে পারি? যদি কারেন্ট দিদি শুরুতে স্পিড বাড়বে, স্পিড বাড়তে গেলে ওই জায়গায় একটা স্পার্ক হয়েছিল না, ওই স্পার্কটা আরো বেশি হবে এবং ওই যে কার্বন ব্রাশটা আছে ওটা ক্ষয় হবে, ঠিক আছে? সো এটা করা যাবে না। এই জন্য এই রিওস্ট্যাটের ভ্যালু সবসময় আমি একটু এটা দিচ্ছি, দেখেন উপরে স্পার্কটা বাড়ে কিনা। স্পার্কটা বাড়ছে না, তার মানে কি এই কাজটা করা যাবে না, তাহলে আমাদের মেশিনের ক্ষতি হবে। যে কোনো জায়গায় এটা যে ব্রাশটা লাগানো আছে দেখা যায়, রাইট? আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে এটা করার পর আমরা কি দেখছি? তিনটা একরকম ইয়া হয়ে আছে, রাইট? হ্যাঁ আচ্ছা, মানে তারা এখান থেকে কিন্তু বোঝা যায় না যে তিনটার বিহেভিয়ার একরকম কিনা, রাইট? আচ্ছা, এটা বোঝার জন্য আমাকে এইখানে স্পিড বাড়াতে হবে। স্পিড বাড়ালে আস্তে আস্তে এটা স্পষ্ট হবে। এখান থেকে এটা একই রকম বিহেভ করছে, তাই না? হ্যাঁ এখন তিনটা যে ফেজ সিকোয়েন্স এখানে এক দেখাচ্ছে, কিন্তু ফেজ সিকোয়েন্স যদি এক না হতো, তিনটা একই রকম কাজ করছে। ফেজ সিকোয়েন্স যদি আমি এখন ফেজ সিকোয়েন্স থেকে যদি আমি ইয়া করে দিই, যেটাকে বলে না 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 না, তারপরে সব চেক করে, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি ঠিক আছে, ফেজ সিকোয়েন্স ঠিক আছে। সাপোজ আমি যদি এই লাইনটা উল্টাই দিই, আমি যদি এই লাইনটাকে উল্টাই দিই, এই যে জেনারেটরের এই বললাম না যে দুটো লাইন চেঞ্জ করে ইন্টারচেঞ্জ করে দেওয়াতে, আমি এই দুটো লাইন ইন্টারচেঞ্জ করে দিলাম। এবার তাদের বিহেভটা আগের মতো থাকবে না, মানে ওই সময় ফেজ সিকোয়েন্স ঠিক ছিল বাই চান্স, কিন্তু ফেজ সিকোয়েন্স আমি এখন এলোমেলো করে দিলাম। আচ্ছা, পরে আমরা দেখি যে এইটার বিহেভিয়ার আগের মতো আছে কি সুইচটা অন করা মানে কি বাসের সাথে আমি কানেকশন। হ্যাঁ, ওটা আমরা আগে এটা ফাইনাল সব হ্যাঁ, right. তো ঠিক আছে, আমরা একটু দেখি কেমন আছে। Generator voltage নেই। এই যে, এক একটা এক এক সময় হচ্ছে। এটা ফ্রিকোয়েন্সি বাড়াই দিচ্ছি তো, যার কারণে ফ্রিকোয়েন্সিটা কমাই দিই, হয়ে যাবে। দেখা যায়? এখানে আলো বোঝা যায়। তিনটা কি একই ক্যারেক্টার শো করছে? না, একটা জ্বলে একটা নেবে, একটা জ্বলে একটা নেবে, right? এখন আমি যদি এইটা উল্টে দিই, আমি চালু থাকা অবস্থায় দিচ্ছি, দেখা যায় এটা? হ্যাঁ চালু থাকা অবস্থায় যখন দিব তখন আমার ফেজ সিকোয়েন্স ঠিক হবে। দেখা হচ্ছে? তাহলে এই হচ্ছে একটা ফেজ সিকোয়েন্স ঠিক করার একটা ওয়ে, রাইট? আরেকটা ওয়ে কি ছিল? এটা রিভার্স করা। এখন এটাকে দেখবো আমরা। আচ্ছা স্যার তখন যে তখন কি ব্লিঙ্কিং হচ্ছিল বাট এখন ফ্রিকোয়েন্সি ঠিক নেই, ফেজ সিকোয়েন্স ঠিক হয়েছে। আচ্ছা,
আচ্ছা ফেস সিকোয়েন্স ঠিক না রাখা, বললাম না যে উল্টা ঘটনা ঘটবে, সেটাকে আমরা চেক করবো। হ্যাঁ। ফেস সিকোয়েন্স ঠিক না রাখা, এটা করা ঠিক না, ওটা আমি করে দেখাচ্ছি। হ্যাঁ তাহলে আমাদের যেটা করতে হবে, প্রাইম মুভারটা অফ করতে হবে, কারণ প্রাইম মুভার এদিকে করতে থাকলে এটা এদিকে করতে ছিঁড়ে যাবে। প্রাইম মুভার অফ করে এখন আমরা রোটেশন দিয়ে এদিকে করে না, যখন আমি ফেস সিকোয়েন্সটা আমি আউটে দিয়ে রাখি, এখন ফেস সিকোয়েন্স ঠিক নাই, এই অবস্থায় আমি এটা অফ করি, অফ করে প্রাইম মুভারের কানেকশনটা আমি ছুটে এখানে দিচ্ছি। ব্যাস, না প্রাইম মুভার আর রোটেট করবে না। এখন যদি আমি এটাকে চালু করি, এখন কিন্তু এইটার সাথে এটা লাগানো আছে, এটা চালু করে যখন আমি এইটা দিয়ে দিব, এটাই তো আমার মেইন সিনক্রোনাইজ করা, তখন এইটা মডেল হিসেবে কাজ করবে। এবং আমরা ওটা দেখছিলাম না এদিকে করে, আচ্ছা এইটা কি করে এখন দেখি, এখন ঘোরার কথা কোন দিকে, এইদিকে, এদিকে ঘুরলেই কিন্তু ওইটা তো ওদিকে ছিল, আর এটা যদি এদিকে করে তাহলে ঘুরে যেত না বা ছিঁড়ে যেত। আচ্ছা এদিকে এবার লাইন, হ্যাঁ ঠিক আছে, এটা এদিকে ঘুরছে না, তাহলে ঘটনাটা কি করতে বোঝা যায়? জি স্যার টেকফুলি আমরা দেখালাম, কিন্তু অ্যাক্সিডেন্ট তো আর ঘটাই দেখা যায় না। ঠিক আছে, তো কার কোনো প্রশ্ন আছে এখানে? তো আমরা একটু আবার আমাদের লাইনে দেখি। ব্যাস, এখন এটা যদি আমি উল্টা দিয়ে ফেলি ভুলে, তাহলে ওটা আগে যদি কিন্তু তার উল্টা দিয়ে উঠবে, সেক্ষেত্রে ফেস সিকোয়েন্স আবার চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? ফেস সিকোয়েন্স আমাদের কিন্তু ঠিক ছিল না, এখন যদি আমি উল্টা দিয়ে ফেলি, আমি কিন্তু আন্দাজে দিয়েছি, যদি উল্টা দিয়ে ফেলি তাহলে ফেস সিকোয়েন্সটা আমরা দেখব ঠিক হয়ে গেছে। না ঠিক মতোই দেওয়া আছে, তাহলে এবার আমরা ফেস সিকোয়েন্সটি করলাম। ফেস সিকোয়েন্স ঠিক আছে না? এবার ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করবো, ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করবো, স্পিড বাড়াই। ফ্রিকোয়েন্সিটা আমি এখান থেকে যদি স্পিড বাড়াই, আস্তে আস্তে ফ্রিকোয়েন্সিটা ওই যে স্পিডটা এদিকে বাড়বে, এই যে ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট হয়েছে না, এই যে এখন আবার কিন্তু উল্টো হয়ে গেছে, একটা সার্টেন জায়গায় কিন্তু ফ্রিকোয়েন্সিটা অ্যাডজাস্ট থাকে, এই যে এই জায়গাটা সবচেয়ে ম্যাক্সিমাম স্টেবল। আবার এখান থেকে যদি বাড়াই আবার কিন্তু ওই রকম হয়ে যাবে। এবার আমি ভোল্টেজ ঠিক করছি, ভোল্টেজ ও তো একটু চাপ এটা চেক করার জন্য একটা ভোল্টেজ দিতে হবে, ঠিক আছে? চাপ। তো আমরা একটু এটা একটা ভোল্টেজ দেওয়া লাগবে, কারণ আমার লাইন ভোল্টেজ 400, আর মানে এই যে জেনারেটর ভোল্টেজ 400, সেটা চেক করে না আমার সিনক্রোনাইজ করতে হবে, রাইট? তো সেক্ষেত্রে আমি কি করবো, এখান মজার না জিনিসটা, জি ভুল হয়ে কিন্তু আবার আচ্ছা, এখানে আমরা এটা দিই। অ্যাকচুয়ালি দেখার যে জিনিসটা সেটা হচ্ছে যে ইনকেস যদি এটা আমি রং করি সেক্ষেত্রে কি হবে, ওই জিনিসগুলো মানে দেখাটা ইম্পর্টেন্ট। এবং আমি যে রিয়েল পাওয়ার রিয়েক্টিভ পাওয়ার কথা বলছিলাম না, ওটাও আমি মেজার করে দেখাবো যে এইটা করলে রিয়েল পাওয়ার কি হয়, এটা করলে রিয়েক্টিভ পাওয়ার হয়। আচ্ছা ঠিক আছে, এরপরে আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ওই ভোল্টেজটা সেট করে ভোল্টেজটা 400 এনে তারপর আমি সিনক্রোনাইজ করব। সিনক্রোনাইজ করার পরে আমি এইখানে ফিল্ড দিয়ে এখানেও ফিল্ড বাড়াবো, এখানেও ফিল্ড বাড়াবো, বাড়ায় দেখবো যে আমরা এই ভোল্টেজ আর চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ আমরা জেনারেটরের ফিল্ড চেঞ্জ করছি বা সে ভোল্টেজকে বাড়াতে পারছে না, কারণ কি সে সিস্টেমের সাথে সিনক্রোনাইজ হয়ে গেছে, সিস্টেমকে এক্সট্রা ভোল্টেজ দেওয়া তার পক্ষে সম্ভব না। সে কি করবে, রিয়েল পাওয়ার দিয়ে ওটা কম্পেনসেট হবে রিয়েল পাওয়ার দিয়ে। একই সাথে আমি যদি ফ্রিকোয়েন্সি বাড়াই তাহলেও ফ্রিকোয়েন্সি মানে এই যে ইয়াটা চেঞ্জ হবে না, বিলিংটা চেঞ্জ হবে না। বুঝা গেছে? বুঝতে পারছি। তো ঠিক আছে, আমরা এটা একটু এই পজিশনে নিয়ে আবার পরে বাড়াবো। এবার আমি ফ্রিকোয়েন্সিটা অ্যাডজাস্ট করি। আমাদের ফেস কিন্তু ঠিক আছে তাই না? ফেস সিকোয়েন্স ঠিক আছে। এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি একদম ঠিক আছে, রাইট? হ্যাঁ অনেক স্টেবল। এখানেই সিলেক্ট করব। এই জিনিসটা সবচেয়ে কম, কারণ এখানে ডিমনে আবার আস্তে আস্তে ইয়া হয়। আচ্ছা
হচ্ছে আমরা জেনারেটেড ভোল্টেজ বের করব কত হয়েছে 400 হয় না এখন এটা বাড়াচ্ছি এটা আমি বাড়াচ্ছি বাড়াই এটা আমি 400 করলাম দেখা যাচ্ছে 400 ভোল্ট ক্লিয়ার এখন দেখা যাচ্ছে এবার কিন্তু সিঙ্ক্রোনাইজ করব রেডি দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ অফ হোক আস্তে আস্তে অফ হোক বাস সিঙ্ক্রোনাইজ হয়ে গেল ঠিক আছে এখন যদি আমি এটা দিয়ে স্পিড বাড়াতে চাই পারবে না স্পিড বাড়ে বাড়ে বাড়ছে না আমি যদি ফিল্ড কারেন্ট বাড়াই আর ভোল্টেজ বাড়াতে চাই পারবে না এই যে অনেক বাড়াই ফিল্ড কারেন্ট ভোল্টেজ বাড়ছে বুঝা গেছে জি স্যার এবার হচ্ছে এই যে আমি যে ফিল্ড কারেন্ট বাড়াইছি যেখানে ফিল্ড কারেন্ট বাড়াইছি তার প্রমাণ হচ্ছে এটা ফ্যাক্টরি যেটা ঘন হয়ে গেছে না কারণ ফিল্ডের ইয়া বাড়ানো ভোল্টেজ বাড়ানো ঠিক আছে যে ভোল্টেজ আমি 400 এর উপর গেছে না কিন্তু আমি যখন ইয়া করতাম তাহলে কিন্তু ভোল্টেজ আবার 400 এ লাগতো ক্লিয়ার ঠিক আছে দ্যাটস ইট এখন কাজ হচ্ছে কানেকশনটা নিয়ে পর্যালোচনা করা অপারেশন কিন্তু আমাদের দেখা হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে এখন কারো কোনো প্রশ্ন আছে কি কারো কোনো প্রশ্ন আছে পাওয়ার সেক্টরটা যে কম করে ইলেকট্রিক পাওয়ার কি বলে এখানটা পাওয়ার সেক্টরের হ্যাঁ হ্যাঁ একটা মিটার ছিল ওটা লাগিয়ে পরে দেখা যাবে যেহেতু এটা আমাদের এক্সপেরিমেন্টের পার্ট না বাট ওটা হচ্ছে সাপ্লিমেন্টারি পার্ট কিন্তু একজন ইঞ্জিনিয়ার হতে হলে তাকে এটা জানতে হবে ইলেকট্রিক পাওয়ারটা করা মানে ইলেকট্রিক পাওয়ারটা মানে হচ্ছে লাইনে একটা সার্কুলেটিং পাওয়ার যাচ্ছে যে পাওয়ারটা ইউজেবল না ঠিক আছে পজিটিভ হাফ সাইকেলের সময় আমাদের যে নেগেটিভ পজিটিভ হাফ সাইকেল আছে না পজিটিভ হাফ সাইকেলের সময় ওই পাওয়ারটা হচ্ছে লাইনে যায় নেগেটিভ হাফ সাইকেলের সময় আমরা প্রভাব করে তাতে হয় কি তাতে সমস্যাটা কি তারের ক্যাপাসিটি কমে যায় কারণ তারের যে পরিমাণ কারেন্ট ক্যারি করবে অনেক দূর পর্যন্ত যে মানে যে কারেন্টটা ওয়ার্কিং কারেন্ট আর ম্যাগনেটাইজিং কারেন্টটা বেড়ে যায় ঠিক আছে ম্যাগনেটাইজিং কারেন্টটা তো আমরা ইউজ করতে পারি তো সেই জন্য হচ্ছে লাইনের তারের ক্যাপাসিটি কমে যায় সেকেন্ড হচ্ছে সেক্ষেত্রে যে আমাদের যে মোটর জেনারেটর এগুলো তো বড় বড় লাগবে একটা ফ্যান এত বড় লাগবে তখন কেন যে ফ্যানের তো ওই রিঅ্যাক্টিভ পাওয়ার থাকলে তার তো রিয়েল পাওয়ার মানে রিয়েল কারেন্টটা পুরো কম হচ্ছে সো আউটপুট পাওয়ার কম পাওয়া যায় সেজন্য ওই ভালো আউটপুট পাওয়ার জন্য ওর আরও বেশি তার লাগবে আর মোটা তার লাগবে ক্লিয়ার সো পাওয়ার ফ্যাক্টর এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর মানে ব্যাপার তো এইখানে এই ক্ষেত্রে কিন্তু পাওয়ার ফ্যাক্টর মানে রং ইয়া করে কিন্তু পাওয়ার ফ্যাক্টর স্যার এটা কি একটু বুঝবেন আমরা তো পাওয়ার সাপ্লাই দিচ্ছি এইটাকে একটা সাপ্লাই দিচ্ছি এটা হচ্ছে আমার বাস বার সিস্টেম মেইন লাইন এখন আপনার মেইন লাইনের সাথে আপনার একটা জেনারেটর আছে হ্যাঁ আপনি যেমন অনেক ইন্ডাস্ট্রি আছে যে ইন্ডাস্ট্রিতে 400 কিলোওয়াটের বেশি নিবে না ডিস্ট্রিক্ট এখন তাদের চাহিদা হচ্ছে 1000 কিলোওয়াট তখন তাদেরকে জেনারেটর ইনস্টল করে বাকি 700 কিলোওয়াট ইয়া করতে হবে ইন্ডাস্ট্রির একটা লিমিট আছে এর বাইরে মেইন পাওয়ার সিস্টেম দেয় না তার মানে আমরা কি করতেছি আমরা হচ্ছে গিয়ে একটা জেনারেটর দিয়ে ভোল্টেজ উৎপন্ন করতেছি সেটা হচ্ছে মানে তাই তো নাকি হ্যাঁ আমরা একটা জেনারেটর আমাদের আছে হ্যাঁ আমরা এই প্রাইম মুভার দিয়ে জেনারেটর দিয়ে সেটা ডিজেল ইঞ্জিন হতে পারে সেটা ওয়াটারফল হতে পারে হোয়াটএভার মাইট বি ওয়াইন্ড টারবাইন হতে পারে সো আমরা এইখানে এই জেনারেটরটা চালাচ্ছি চালিয়ে আমাদের যে মেইন লাইন আছে এই লাইনের সাথে সাপ্লাই করছি আচ্ছা আচ্ছা এটা যেমন আশুগঞ্জ বিভিন্ন জায়গায় বাংলাদেশের সব জেনারেটর স্টেশন বিভিন্ন না কিন্তু আমাদের গ্রিডটা কিন্তু কানেক্টেড সবগুলো থেকে ভিন্ন ভিন্ন ভাবে ভোল্টেজগুলো এসে একসাথে হচ্ছে এখন হচ্ছে যে আমাদের যে কারেন্ট যায় না লোডশেডিং হয় এই লোডশেডিংয়ের জন্য আমরা আসলে বিদ্যুৎ উৎপাদন কোম্পানি থেকে দায়ী করি কিন্তু ওরা রেসপন্সিবল না এই জন্য আমরা রেসপন্সিবল কারণ এই যে ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে এই যে সিকোয়েন্স ম্যাচিং করতে অনেক টাইম লাগে অ্যাটলিস্ট 20 থেকে 30 মিনিট লাগে ও ওইটাই হচ্ছে হ্যাঁ তো ও যদি না সাপোজ এখন পাওয়ার ডিমান্ড আছে 500 মেগাওয়াট হঠাৎ করে আপনি আপনার ইন্ডাস্ট্রি বন্ধ করে দিলেন পাওয়ার ডিমান্ড 250 মেগাওয়াট এখন আপনি যে আবার চালু করবেন ওদেরকে জানাই করেন যে আমি চালু করছি ফোন দিয়ে চালাই করেন হঠাৎ করে চালাই করেন তখন ওরা যদি দেখে যে হঠাৎ করে পাওয়ার ডিমান্ড বেড়ে গেছে কিন্তু জেনারেটর কানেক্টেড কম তখন কিন্তু ফ্রিকোয়েন্সি ফল করে বাকি জেনারেটরগুলো কানেক্ট করে ফ্রিকোয়েন্সি ফল করবে না কারণ কম জেনারেটর বেশি পরিমাণ লোড দিচ্ছে যখন ফ্রিকোয়েন্সি ফল করে ভোল্টেজ ফল করে তখন ওরা জেনারেটিং স্টেশন উপরে তাড়াতাড়ি চালু করে এই চালু করতে তোর 20 মিনিট টাইম লাগবে এই 20 মিনিট কি ওই যে লো জেনারেটর কি হাই পাওয়ার দিবে তখন ও একটা অঞ্চল শার্ট করে দেয় কম ইম্পর্টেন্ট অঞ্চলটাকে বন্ধ করে দেয় বন্ধ করে ওই জায়গায় চাহিদা দিতে থাকে এর মধ্যে আমরা ওই জেনারেটর চালু করি
এই এইতে যে লস যায় এই লসটাকে বলা হয় সিস্টেম লস। এখন সিস্টেম লস আমরা মনে করি যে ইঞ্জিনিয়াররা সিস্টেম লস নামে বেশি টাকা খাচ্ছে, কিন্তু এই জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? এগুলো আপনাদের বুঝতে হবে, কারণ আপনি যখন আপনাকে একটা লোক বলবে ইউ হ্যাভ টু এক্সপ্লেইন ইট, ক্লিয়ার?